আমাকে প্রবাসী কষ্ট কেউ বুঝতে চায় না। দিনের পর দিন রাতের পর রাত বিদেশের বাড়িতে হাড় ভাঙা পরিশ্রম করি, নিজেরা কোনোদিন মানুষ মনে করি না। শুধুমাত্র আপনারা যখন আমার বোনের সঙ্গে ডিভোর্সের কথা তুইলা খারাপ ব্যবহার করতেন, এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য অত্যাচার করতেন, তখন আমার বোন সহ্য করতে না পাইরা ঘরে এসে দরজা বন্ধ করে আমারই ফোন দিছিল, কইছিল বোন আমি আর পারব না বাঁচতে, আমি আত্মহত্যা করবো। আমি তখন আমার বোনের কষ্ট সহ্য করতে না পাইরা আমি বলছিলাম আবার তুই একটা কাজ কর, তুই মরে যাওয়ার অভিনয় কর, বাকিটা আমি দেখতেছি। এই বাড়িতে আসার পর থেকে আপনারা একটা দিনের জন্য আমার বোনটারে শান্তিতে থাকতে দেন নাই, কত অত্যাচার করছেন। আর আমার বোন মুখ বুঝে সব কিছু সহ্য করছে। আমার বোনটা আমার ছোটবেলা থেকে মায়ের আদর যত্ন দিয়ে মানুষ করছে, কোনোদিন এক ফোঁটা পানি আমার চোখে আসতে দেয় না। সেই বোনটার আমি অত্যাচারিত হতে দেখছি, যন্ত্রণায় ছটফট করতে দেখছি, আমি সহ্য করতে পারি না। আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম যে একটা সুযোগ যদি আমি পাইতাম আপনাদেরকে আমি শিক্ষা দিয়ে দিতাম। তালাকের বিষয়ে তো আমি কোনো কিছু জানি না। আমি বিদেশের বাড়িতে অ্যাক্সিডেন্ট করছি, এরপর আমার মোবাইলটা হারাই গেছে, কারণ নাম্বার আমার কাছে ছিল না। আমি আমার এক বন্ধুর নাম্বারে ফোন দিয়ে বাড়িতে যোগাযোগ করছি। আমাকে প্রবাসী কষ্ট কেউ বুঝতে চায় না। দিনের পর দিন রাতের পর রাত বিদেশের বাড়িতে হাড় ভাঙা পরিশ্রম করি, নিজেরা কোনোদিন মানুষ মনে করি না। শুধুমাত্র তুই আয় আমার কাছে আয় মা, তুই আমার অধিক ছোট রে মা, যদি পারিস আমাকে মাফ করে আমার অন্যায়ের জন্য আমার বোনটাকে কষ্ট দিয়েছে। না রে মা, আমি আর কষ্ট দেব না। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি যে কি অন্যায় করছি। আমার আল্লাহ যদি আমার মাফ না করে আমার আর কেউ আমরা আসলে বুঝি না। আমাকে পোলারা যারা বিদেশ থাকি আমরা মনে করি আমাকে বলেছে যন্ত্র, টাকা এনে দেয়, সোনা দানা এনে দেয়, সবই মনে হয় আমাকে। অন্য বাড়ি থেকে যে একটা মাইয়া আনে, সেই মাইয়া বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেলে আমাদের কাছে আসে, একটু ভালোবাসার আসে, একটু সুখের আশায়। আর আমরা তাদের সাথে কুত্তার মতো ব্যবহার করি। একটা বার মনে করি না যে আমার ঘরে একটা মাইয়া আছে, আমি যদি ওর সাথে ভালো ব্যবহার করি আমার মাইয়া লাগবে তার শাশুড়ি ভালো ব্যবহার করবো। আমি অন্যায় করে ভালোই ছিল মা, বড় অন্যায় করছি, আমার তোমরা মাফ করে দাও।